আচ্ছা, জীবনের কঠিন সময় মোকাবেলা করেছেন কিভাবে? হয় না অনেক অনেক কঠিন সময় যায়। বাবা মারা যাওয়ার পরে সবচেয়ে বড় আমার কঠিন সময় ছিল সেই মুহূর্তে, কারণ আমার পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না। তো ওই সময়টা আসলে অনেক কষ্টদায়ক ছিল। সো ওই সময় ফ্যামিলি আমাকে বেশি টাইম দিয়েছে। আর সবচেয়ে আফসোসের বিষয়, মিডিয়া আমাকে কোনো টাইম দেয়নি সেই মুহূর্তে। কিন্তু তোমরা যে সময়টা পার করে এসেছো, তোমাদের মধ্যে কিন্তু বন্ডিংটা অনেক ভালো ছিল। তোমার কো-আর্টিস্টরাও কিন্তু হ্যাঁ ছিল, কোনো অভিনয় শিল্পী কিংবা বন্ধু বান্ধব না সেইভাবে কারো আমি হেল্প পাইনি, নট এ সিঙ্গেল ওয়ান। বাট আমার ফ্যামিলি থেকে আমি অনেক বড় হেল্প পেয়েছি সেই মুহূর্তে, যখন আমার বাবা মারা যান। তারপরে ফ্যামিলিতে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে মাশাআল্লাহ আমরা তিন ভাই, আমার আরেক বোন আছে। তো আমরা সবাই একান্নবর্তী ফ্যামিলির মতোই থাকি। তো এই জায়গা থেকে আমার পরিবার আমাকে অনেক বড় সাপোর্ট দেয়। এটা অনেক বড় বিষয়। সবচেয়ে বড় আমাকে কেন মোকাবেলা করতে হয়েছে, কারণ আমার মা বাবা ছিল জোড়া কবুতরের মতো। মানে আমাদের ফ্যামিলির সবাই না, মানে যেই দেখে না কেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নজর না লাগে, আমার ফ্যামিলির সবার ভিতরে না একটা ভালো বন্ডিংস আছে। তো আব্বু চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আম্মু অনেক ডিপ্রেশনে চলে যায়। তো আর আমার আব্বুর মৃত্যুটা আসলে আমরা কেউই মানতে পারিনি, কারণ আমার ডিভোর্সের পরেই 3 মাসের মধ্যে আমার বাবা নিতে পারেননি, তো উনি মারা গিয়েছেন। তো সেটা আমার জন্য অনেক বড় দুঃখের ছিল। তো ওই জায়গা থেকে আম্মুকে আমার সামলানোটা অনেক বেশি টাইম দেওয়া, ফ্যামিলিকে টাইম দেওয়া, ফ্যামিলি আমাকে টাইম দেওয়া, এটা অনেক জরুরি ছিল সেই মুহূর্তে। কিন্তু আফসোস লাগে যে মিডিয়া আমাকে কোনোভাবেই, মিডিয়ার কোনো বন্ধু কেউ আসেনি, কেউ খবর নেই, শুধু মো আপা ছাড়া, সাদিয়া ইসলাম মো আপু ছাড়া আমি সেই অর্থে কাউকে বলবো না যে কেউ আমার পাশে ছিল। এই জন্য আমার মনে হয়, আমার তোমাকে দেখে যেটা আমি আজকে বলবোই, যে অনেক দেখা যায় যে এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখা যায় যে বিভিন্ন ছবি দেখি যে শিল্পীদের একটা কমিউনিটি থাকে, তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, গেট টুগেদার করছে। তোমাকে কোথাও আসলে খুঁজে পাইনি। এই কোশ্চেনটা আসলে কাকে করব, আমি কাকে করব, এটা হচ্ছে বড় বিষয়। কারণ এই জায়গাগুলো অনেক কষ্টদায়ক ছিল একটা টাইমে, বাট আমার এখন আর কষ্ট লাগে না। আউট অফ সাইড হয়তো আউট অফ মাইন্ড, এটাই মানুষ মনে করে। কিন্তু সবচেয়ে মজা লাগে, হাসিও লাগে, কষ্টও লাগে যখন কখনো কোনো পার্টিতে যাই বা কারোর সাথে দেখা হয়, মেয়েটা অনেক ভালো অভিনেত্রী, ইস আমি তোমার ফ্যান, তুই অভিনয় করিস না কেন? আমি না তখন তাকিয়ে হাসি মনে মনে যে, তো যখন আমার সিচুয়েশনটা অনেক খারাপ ছিল, আমার কাজ ছিল না, আমার বাবা মারা গিয়েছে, তখন তো আমি অনেকের কাছে গিয়েছি, এমন না যে যাইনি। তখন তো কেউ আমাকে কাজে নেয়নি। সো কি বলবো সেই মুহূর্তে। তো এখন হঠাৎ করে দেখা হলে, আরে তুই ভালো আছিস, দেখে খুব ভালো লাগে, আরে তুই কাজ করিস না কেন, আরে কি ব্যাপার, তুই জানিস তুই আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী, তো তুই কাজ করিস না। তো এরকম শুনি। এটা এখন কে কোন দিক দিয়ে বলে, মন থেকে বলে না দেখা হলে বলে, এটাই আসলে বুঝি না। তো এটা কিভাবে উত্তরটা আমি তোমাকে কোশ্চেনে অ্যান্সার দিব, যে হয়তো এখন গ্যাপটা একটা বড় বিষয় আমার জায়গা থেকে। আরেকটা বড় বিষয় হচ্ছে সবাই একটা ঘরানা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এটা একটা বিভিন্ন জায়গার বিভিন্ন ইন্ডিভিজুয়াল হয়তো ঘরানার কারণে আমাকে হয়তো ইনভাইট করে না, কারণ হয়তো তারা মনে করে যে এই ঘরানার আমি না, ওই ঘরানার আমি না। সো আমার এগুলো নিয়ে কোনো আফসোস নেই। যদি কেউ কোনো ডিরেক্টর প্রডিউসার এখনো বলে যে না চাঁদনিকে নিয়ে কাজ করতে চাই, আমি অবশ্যই কাজ করব। আমার যেটা মনে হচ্ছে যে সংসারটা ঠিকমতো করার জন্য তুমি এই গ্যাপটা দিয়েছিলে, যে সংসারটা ঠিকমতো করতে চেয়েছিলে তুমি। হ্যাঁ অবশ্যই, এটা কে না চায়, এটা তুমিও চাবে, আমিও চাবো, যারা দর্শক আছে যারা দেখছে তারাও চাবে যে না আমার সংসারটা আগে ঠিক থাক, পরে আমি অন্য কাজ করি। এটাই তো বাস্তবতা। তোমার কি মনে হয় যে একটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, এই যে ভাঙ্গন, এই যে বিচ্ছেদ, এটা কি কিসের কারণে হয় সেটা আমি বলতে পারবো না। অবিশ্বাস নাকি অসম্মান নাকি সম্পর্কে আমরা যত্ন নেই না, আর কি করা প্রয়োজন আসলে? এটা যার লাখের উপরে ডিপেন্ড করে, মেবি সবার হয় আবার সবার হয় না। তো আসলে লাখের কথা বলে তো এর বেশি আমি কিছু জানি না। একটু যত্ন নিতে হলে কি পরামর্শ দিবে? আর কিভাবে যত্ন নিবে? তুমি তোমার কাজ শেষ করে ফেলেছো, তুমি কাজ করছো না, মিডিয়া ছেড়ে দিয়েছো, তারপরে আর কি যত্ন হতে পারে? এরপরে তো আমি জানি না। এরপরে কোশ্চেনের অ্যান্সার তাহলে তোমাকেই দিতে হবে, কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। আমি তো আমারটা বলেই দিলাম যে আমি কাজই করিনি। সো এটা লাখ লাগে।